সিঙ্গারা তো অনেক জায়গাতেই খেয়েছেন। একবার এইভাবে বাড়িতে বানান আমসত্ত্ব সিঙ্গারা। ছোট্ট সিঙ্গারা, বড় স্বাদ, প্রতি কামড়েই আলাদা অনুভূতি। যে কোনো সিঙ্গারাকেই হার মানাবে এই আমসত্ত্ব সিঙ্গারা। গরম গরম আমসত্ত্ব সিঙ্গারার স্বাদে বাঙালির প্রাণ। নমস্কার সবাইকে, এইচপি কলকাতা ফুডস চ্যানেলে আপনাদের স্বাগতম। তো চলুন শুরু করি আজকের রেসিপি। সিঙ্গারার পুর বানাতে হবে, তাই প্রথমেই আলু সেদ্ধ করার জন্য কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে আলুগুলো দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর এবার ঢাকনা সরিয়ে দেখে নেব আলুগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। আলু পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। বাটিটার মধ্যে মশলার লিকুইড বানানোর জন্য দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ সবজি মশলা গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো, আর অল্প জল দিয়ে লিকুইড বানিয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো রিফাইন্ড তেল দিয়ে অল্প গরম করে নেব। এবার কাঁচা বাদাম দিয়ে অল্প ভেজে নেব। বাদাম ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। এই একই তেলের মধ্যেই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে অল্প ভেজে নেব। এবার অল্প 5 ফোড়ন আর হাফ চা চামচ হিং দিয়ে অল্প ভেজে নেব। এই সময় কেটে রাখা বিট দিয়ে দেব আর গাজর দিয়ে ভালোভাবে ভেজে নেব। এবার 2 চা চামচ আদা বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, যাতে আদা বাটার কাঁচা গন্ধ চলে যায়। মশলার লিকুইড এই সময় দিয়ে দেব আর বাটিতে অল্প জল দিয়ে ধুয়ে দিয়ে দেব। এবার মশলা ভালোভাবে কষিয়ে নেব। এই সময় অল্প কাসুরি মেথি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। অল্প জল দিয়ে মশলা আরো কিছুক্ষণ কষিয়ে নেব। এই সময় আলুগুলোকে অল্প ভেঙে নেব। এবার মশলার মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। 1 চা চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় ভেজে রাখা বাদাম দিয়ে দেব আর অল্প ধনে পাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। রেডি হয়ে গেছে সিঙ্গারার পুর। সিঙ্গারা বানানোর জন্য 300 গ্রাম ময়দা মেখে নেব। এর জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ, অল্প জোয়ান
আর অল্প কালো জিরে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার অল্প উষ্ণ গরম ডালডা দিয়ে ভালোভাবে ময়ান দিতে হবে। ময়ান একটু বেশি সময় ধরে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই ময়ান দেওয়ার কারণেই সিঙ্গারা খুব সুন্দর খাস্তা হবে। দেখুন, ময়ানটা ঠিক এই রকম হবে। এবার অল্প উষ্ণ গরম জল দিয়ে ময়দা মেখে নেব। ময়দা বেশি নরম করে মাখা যাবে না, কারণ নরম হয়ে গেলে সিঙ্গারা খাস্তা হবে না। ঠিক এই রকম একটু শক্ত রাখতে হবে। এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার সিঙ্গারার জন্য একটু ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচি কেটে নিয়েছি, এবার বেলে নেব। চাকির ওপর অল্প ময়দা ছড়িয়ে নেব, যাতে বেলার সময় আটকে না যায়। লেচিটা হাত দিয়ে একটু হালকা চেপে একটু গোল করে নেব। এবার লম্বা করে বেলে নেব। লম্বাভাবে বেলে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে মাঝখান দিয়ে কেটে নেব। একটা আমসত্ত্বকে ছোট করে কেটে নিয়েছি, সিঙ্গারা বাঁধার সময় ব্যবহার করব। অল্প জল লাগিয়ে এইভাবে মুড়ে নেব। এবার এর মধ্যে অল্প আলুর পুর দিয়ে দেব। এরপর এক টুকরো আমসত্ত্ব দিয়ে দেব। আবারও অল্প পুর দিয়ে দেব। এই সময় ভালোভাবে জল লাগিয়ে নেব। এবার এইভাবে সিঙ্গারা বেঁধে নেব। সিঙ্গারা বাঁধা হয়ে গেছে। এবার 10 মিনিট রেস্টে রেখে দেব। সিঙ্গারা ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো রিফাইন্ড তেল দিয়ে অল্প গরম করে নেব। এবার সিঙ্গারা তেলের মধ্যে দিয়ে দেব। আর এই সময় ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, না হলে উপরে কালার চলে আসবে কিন্তু ভিতরে ঠিকভাবে কুক হবে না। আর একটা ছোট্ট টিপস, সিঙ্গারার গায়ে হালকা হালকা তেলের ছিটা দেবেন, দেখবেন সিঙ্গারা খুব সুন্দর খাস্তা হবে। একদিক ভাজা হয়ে গেলে অন্য দিকটাও ভালো করে ভেজে নেব। কত সুন্দর কালার এসেছে দেখুন। খেতেও অসাধারণ খাস্তা হবে এইভাবে বানালে। দোকানের থেকেও কোনো অংশে কম হবে না। এটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি, আপনারা যে কোনো দিন বাড়িতে বানাতে পারেন। সিঙ্গারা ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে। এইভাবে বানালে আলাদাভাবে চাটনির দরকার পড়বে না, কারণ আমসত্ত্ব ভিতরে মেল্ট হয়ে গিয়ে চাটনির কাজ করবে। খাওয়ার জন্য রেডি হয়ে গেছে কলকাতা স্টাইল আমসত্ত্ব সিঙ্গারা। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আর খেতেও অসাধারণ টেস্ট হবে। এপিসোডটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, যাতে আরও ভালো এপিসোড আনতে পারি। ফিরে আসছি নেক্সট এপিসোডে। সুস্থ থাকবেন,
নিজের যত্ন নেবেন।